তেল ভরেই বিকল গাড়ি, কাটোয়ায় পেট্রোল পাম্প ঘেরাও করে গ্রাহকদের বিক্ষোভ, প্রতারণার অভিযোগে তদন্তে কাটোয়া থানার পুলিশ। লিটার লিটার পেট্রোল কিনে মিলল শুধুই জল। জ্বালানি তেলের নামে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে প্রতারণার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কাটোয়ার একটি পেট্রোল পাম্পে। প্রতারিত ও ক্ষুব্ধ গ্রাহকদের লাগাতার বিক্ষোভের জেরে পাম্পের তেল সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় কাটোয়া থানার পুলিশ। পাম্পের বিরুদ্ধে প্রতারণার লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়া শুরু করেছেন ভুক্তভোগী চালকেরা। তেলের বদলে জল। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাটোয়ার ওই পেট্রোল পাম্প থেকে যারা তেল নিচ্ছিলেন তাদের প্রত্যেকের গাড়ি পাম্প থেকে কিছু দূর যেতেই মাঝ রাস্তায় বিকল হয়ে থমকে দাঁড়ায়। একের পর এক মোটরসাইকেল, চার চাকা এবং পণ্যবাহী লরি বিকল হতে শুরু করলে চালকদের মনে সন্দেহ জাগে। এরপর মেকানিক ডেকে গাড়ির তেলের ট্যাঙ্ক খুলতেই চক্ষু চড়ক গাছ সবার। দেখা যায় তেলের ট্যাঙ্কি পেট্রোলের লেশমাত্র নেই, ভর্তি হয়ে রয়েছে শুধু নোংরা জল। প্রতারণার এই চাঞ্চল্যকর ঘটনা ছড়িয়ে পড়তেই হাতির নাতি প্রমাণ নিয়ে পাম্পে চড়াও হন ক্ষুব্ধ জনতা। সংবাদ মাধ্যমের সামনে বিক্ষোভকারীরা প্লাস্টিকের বোতল ও কাপে করে পাম্প থেকে নেওয়া সেই তরল ঢেলে দেখান। স্পষ্ট দেখা যায় পেট্রোলের নামে কিভাবে গ্রাহকদের দিনের পর দিন প্রতারণা করে জল বিক্রি করা হচ্ছিল। গাড়ি নষ্ট, লাখ টাকার ক্ষতি, ফুঁসে উঠছেন চালকেরা। পাম্প চত্বরে দাঁড়িয়ে ক্ষোভে ফেটে পড়েন দূর দূরান্ত থেকে আসা গাড়ি চালকেরা। এক লরি চালক বলেন, হাজার হাজার টাকা খরচ করে তেল ভরলাম, পাম্প থেকে বের হতেই গাড়ি বন্ধ। এখন মেকানিক বলছে ইঞ্জিনে জল ঢুকে বড় ক্ষতি হয়ে গেছে। আমাদের এই চরম আর্থিক ক্ষতির দায় কে নেবে? এটা ব্যবসা নয়, স্রেফ ডাকাতি আর প্রতারণা। মোটরসাইকেল চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাইলেজ কম পাচ্ছিলেন তারা, কিন্তু আজ একেবারে জল দেওয়ায় প্রতারণার বিষয়টি হাতিনাতি ধরা পড়ে গেছে। কাটোয়া শঙ্কর শর্মার পেট্রোল পাম্প এইচপি তেল ভরতে যাই তো দেখুন না, তেল আপনার সামনে আছে, পুরো 4 আঙুল জল হয়ে গেছে এখনই। এই তো ব্যাপার, সব গাড়ি, প্রত্যেকটা গাড়ি হেঁটে হেঁটে, প্রত্যেকটা বাইক হাঁটি হাঁটি নিয়ে আসছে। তেলের জন্য তো গাড়িরও সমস্যা হচ্ছে। হ্যাঁ, গাড়ির সমস্যা হচ্ছে, সব নতুন নতুন এখনকার গাড়ি, সব নিউ ভার্সন গাড়ি, এখন পুরো মেকানিক্যাল কাজ করাতে হবে। এই কাটোয়া ছোটো লাইন সংলগ্ন যে শঙ্কর শর্মা যে পেট্রোল পাম্প, সেখান থেকে আমি তেল ভরতে এসেছিলাম। তা আমার গাড়িতে একদমই মোটামুটি তেল ছিলই না বলতে গেলে। তেল নিয়ে আমি এই গাড়িতে এলাম তেলটা ভরে আমি যখন রাস্তা দিয়ে গেলাম, তেলটা স্টার্টটা বন্ধ হয়ে গেল গাড়ি। যে আমি আবার চাবি ঢুকিয়ে আবার পিক আপ দিলাম, পিক আপ উঠছে না। দিয়ে গ্যারেজে গেলাম, গ্যারেজে গিয়ে হাঁটাতে গেলাম, তখন ওরা বললো যে সমস্যা কিছু একটা হবে। ওরা চেক করছিল, তখন এই আমার সঙ্গে আরেকজন ছিল দাদা, তো সেও তার সঙ্গে অ্যাক্টিভা নিয়ে ঢুকলো, তারও একই সমস্যা। তখন বুঝতে পারলাম যে তেলের সমস্যা। হ্যাঁ, এবার ওই গ্যারেজ থেকে ওনারা বললেন যে বোতল থেকে তেল বার করে দিলেন। ওনার গাড়ি থেকেও বের করলেন, আমার গাড়ি থেকেও 1 লিটার তেল বের করলেন। করে আমরা ওই গাড়ি হাঁটাতে নিয়ে পেট্রোল পাম্প পেলাম। পেট্রোল পাম্পে নিয়ে জল, তেল আর জল, ওপরে জল আসছে। হ্যাঁ, পুরোটাই জল, 75-80% মোটামুটি জল। এটা ব্যবসা নয়, স্রেফ ডাকাতি আর প্রতারণা। মোটরসাইকেল চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মাইলেজ কম পাচ্ছিলেন তারা, কিন্তু আজ একেবারে জল দেওয়ায় প্রতারণার বিষয়টি হাতে নাতে ধরা পড়ে গেছে। সাধারণ মানুষের পকেটের টাকা লুট করার এই জঘন্য অপরাধের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তুলেছেন তারা। বিক্ষোভের মুখে পড়ে পাম্প কর্তৃপক্ষ নানা রকম যান্ত্রিক ত্রুটি এবং আবহাওয়ার অজুহাত দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ক্ষুব্ধ জনতা সেই সাফাই সম্পূর্ণ উড়িয়ে দেয়। গ্রাহকদের স্পষ্ট বক্তব্য, চড়া দামে ভালো তেলের টাকা দিয়ে কেন তারা জল কিনবেন? পাম্পেরই চরম গাফিলতি এবং প্রতারণার খেসারত সাধারণ মানুষ কেন দেবে? পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পাম্পের কর্মচারীরা তেল দেওয়া বন্ধ করে চম্পট দেয়। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। পুলিশ ক্ষুব্ধ গ্রাহকদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের অভিযোগ অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। পাম্পের বিরুদ্ধে প্রতারণার যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখতে তেলের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং পাম্পের স্বচ্ছতা প্রমাণিত না হওয়া পর্যন্ত ওই পেট্রোল পাম্প থেকে সমস্ত রকম তেল সরবরাহ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এখন মানুষ বিভ্রান্ততে অনেক কিছু বলে ফেলছে, কিন্তু আমাদের পেট্রোলের মধ্যে জল নেই। আমাদের যেটা প্রসেস আছে কোম্পানির, সেই অনুযায়ী আমরা ওয়াটার ডিপ নিয়ে দেখলাম ট্যাঙ্কিতে, বা সব কিছু টেস্ট করেই দেখলাম। আজকেই নতুন মাল এসছে, ঢালা হলো, তারপর আনলোডিং করার পর যখন সেল করা হলো, সেখানে ইথানলের পরিমাণটা একটু বেশি আছে দেখে মনে হচ্ছে। আমরা ডেনসিটি নিয়ে দেখলাম যে কোনো রকম হেরফের কিচ্ছু হয়নি, কিন্তু মানুষ এখন বিভ্রান্তি হয়েছে। বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। পেট্রোলে ইথানলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে বলে জল টাইপের লাগছে। সেটা আমরা আমাদের কোম্পানি যে আছে, কোম্পানিকে স্যাম্পেল পাঠালাম, ছবি পাঠালাম, কোম্পানির সঙ্গে কথা বলেছি। কোম্পানি এর বিষয়ে ডিসিশন নিয়ে আমাদেরকে জানাবে যে কি প্রবলেম হয়েছে। কিছু প্রবলেমের জন্য কিছু কাস্টমার আমাদের কাছে একটু কেওয়ার সৃষ্টি হচ্ছে। এতে মানুষের কোনো বিভ্রান্তি হওয়ার কারণ নেই, কোনো রকম প্রবলেম নেই এতে আমাদের। হচ্ছেটা কি? আপনাদের কথা তুলে ধরব আমরা খবরের গভীরে, খবরের মাঝে।